বন্ধুরা, ঘন্টার পর ঘন্টা নয়, মাত্র 15 মিনিটেই নরম স্পঞ্জি মিষ্টি পাউরুটি বানাতে পারবেন একদম সহজ আর নতুন কায়দায় ঘরে থাকা সামান্য উপকরণেই। না মাইক্রোওভেন বা ওটিজি লাগবে আর না তেলে ভাজতে হবে। আর রুটির কোয়ালিটি দেখে তো বুঝতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে। যেমন নরম স্পঞ্জি তেমনি জালিদার ও কালারফুল। হাতে চাপ দিলে বাউন্স হয়ে উপরে উঠে আসছে, বসে যাচ্ছে না। এইভাবে টাটকা ফ্রেশ পাউরুটি ঘরে বানিয়ে ফেলুন, দোকান থেকে কেনার প্রয়োজন হবে না। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। মিষ্টি রুটি তৈরি করার জন্য প্রথমেই একটা জায়গা নিয়ে নিচ্ছি হাফ কাপ হালকা গরম জল। এই জলটা হালকা গরমই হতে হবে। দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। আমি এখানে চিনির পরিমাণটা একটু কম ব্যবহার করলাম। আপনারা একটু বেশি মিষ্টি পছন্দ করলে আরও 1 চামচ বাড়িয়ে দিতে পারেন। টেস্টের জন্য দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ। আর দেখুন এখানে নিয়েছি ড্রাই ইস্ট। এটা আপনারা যে কোনো মুদি দোকানে খুব সহজে পেয়ে যাবেন। এখানে 1 চামচ আমি ড্রাই ইস্ট দিয়ে দিলাম। এরপর দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আপনারা মাপগুলো একটু খেয়াল রেখে তৈরি করবেন, তাহলে দেখবেন একদম পারফেক্ট দোকানের মতো মিষ্টি রুটি আপনারা নিজের হাতে বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। এখন আমি এটা দেখুন চাপা দিয়ে রেখে দিচ্ছি রেস্টে মাত্র 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখুন চাপাটা খুলে নিলাম। ইস্ট সুন্দরভাবে দেখুন ফুলে উঠেছে। একটু দেখুন আমি নাড়াচাড়া করে নিলাম। দেখুন বাবলস এখান থেকে ক্রিয়েট হয়েছে। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি নর্মাল যে চায়ের কাপ, এই কাপ মেপে আমি এখানে জল ইউজ করেছিলাম। এই কাপেরই আমি দেখুন 2 কাপ এখানে ময়দা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, তবে স্বাদের তুলনায় নুন একটু কম ইউজ করতে হবে। এরপর দেখুন একটা চামচ দিয়ে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এই প্রথম স্টেপটা এভাবে চামচ দিয়ে একটু মিশিয়ে নেবেন, নাহলে খুবই আঠালো থাকে, হাতের মধ্যে এটা জড়িয়ে যেতে পারে। আর এখানে সামান্য একটু জলের প্রয়োজন হয়েছিল, আমি হালকা গরম জল এখানে সামান্য পরিমাণে দিয়ে এরপর আমি এখানে নিয়েছি 2 চামচ সাদা তেল। আপনারা চাইলে মেল্ট করা বাটারও নিতে পারেন। দেখুন হাতের মধ্যে আমি এরকম নিয়ে নিচ্ছি। এখন চামচটা সরিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আর তেল দেওয়ার জন্য এখানে কিন্তু আর হাতের মধ্যে জড়িয়ে যাবে না, সুন্দরভাবে এখান থেকে ডোটা মেখে নেওয়া যাবে। এখন দেখুন খুব ভালো করে আমি মেখে নেব। দেখে তো বুঝতেই পারছেন আমি এভাবে একটু ঠেসে ঠেসে ভালো করে মেখে নিচ্ছি। মাখা যত সুন্দর হবে রুটিগুলো ততটাই সুন্দর হবে, নরম স্পঞ্জি তৈরি হবে। দেখুন মাখাটা দেখে তো বুঝতেই পারছেন আমি কতটা মসৃণ করে ডোটা মেখে নিচ্ছি। এভাবেই ভালো করে মেখে নিতে হবে। এখানে সফট করে ডোটা তৈরি করতে হবে। ডোটা কোনো মতেই যেন শক্ত না হয়। ডোটা যদি শক্ত হয় তাহলে পাউরুটি যখন তৈরি হবে শক্ত হয়ে যাবে। তাই ডোটা নরম করে এভাবে মেখে নিতে হবে। আশা করছি আপনারা তো দেখে বুঝতেই পারলেন। এরপর দেখুন হাতে আমি এভাবে একটা গোল পাকি রেডি করে নিচ্ছি। এখন চাপা দিয়ে রেখে দেবো রেস্টে মাত্র 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে দেখবেন ডোটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর দেখুন ডোটা কতটা সফট আমি একটু দেখিয়ে দিলাম। চাপা দিয়ে দেখুন এটা রেস্টে রেখে দিচ্ছি। দেখুন 10 মিনিটের মধ্যেই কত সুন্দরভাবে এটা ফুলে উঠেছে। দেখুন কত সুন্দর এখান থেকে জালি জালি তৈরি হয়েছে। এখন এটা আলতো হাতে একটু আমি নাড়াচাড়া করে নেব, যাতে এর ভেতরে যে এয়ারটা জমেছে সেটা বেরিয়ে যায়। এখন কিন্তু আর বেশি করে মাখার কোনো প্রয়োজন পড়বে না। দেখুন এরপর আবারও আমি এভাবে হাতে গোল পাকিয়ে রেডি করে নিলাম। এরপর একটু গুঁড়ো ময়দা দেখুন ছড়িয়ে দিচ্ছি। আর ওপরটা দেখুন একটু চাপ দিয়ে একটু ফ্ল্যাট করে দিলাম। এরপর আমি একটা ছুরি দিয়ে দেখুন টুকরো করে এখান থেকে কেটে নিচ্ছি। আমি দেখুন 3 টুকরো করে কেটে নিলাম। 3টে পাউরুটি তৈরি করব। আপনারা চাইলে হাত দিয়েও লেচিগুলো তৈরি করতে পারেন। এরপর দেখুন একটা টুকরো নিয়ে ঠিক এইভাবে করে আমি লেচি তৈরি করে নিচ্ছি। এভাবে তৈরি করলে ওপরটা ভীষণ মসৃণ তৈরি হবে, পাউরুটিগুলো দেখতে ভালো লাগবে। আর উল্টো দিকটা দেখুন এভাবে হাত দিয়ে খুব ভালো করে আটকে দিতে হবে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন আরও একটা লেচি আমি তৈরি করে নিলাম। ঠিক এভাবেই 3টে লেচি আমি তৈরি করে নেব। আর এখন দেখুন দেখো তো কত ছোট লাগছে, কিন্তু রুটি যখন তৈরি হয়ে যাবে
পাউরুটির সাইজটা অনেকটাই বড় বড় তৈরি হবে। দেখুন এরপরে আমি 3টে বাটি এখানে নিয়েছি, স্টিলের বাটি। এরকম ধরনের বাটি আমাদের প্রত্যেকেরই থাকে, কোনো রকম মোল্ড কেনার প্রয়োজন নেই। এতেই কিন্তু খুব সুন্দরভাবে পাউরুটিগুলো তৈরি করতে পারবেন। পাউরুটি তৈরি করার জন্য দেখুন একটু তেল মাখিয়ে নিতে হবে বাটির গায়ে, যাতে পাউরুটিগুলো খুব ইজিলি বেরিয়ে আসে এখান থেকে। দেখুন প্রত্যেকটা বাটিতেই আমি একটু সাদা তেল এভাবে মাখিয়ে দিলাম। এরপর যে লেচিগুলো আমি তৈরি করে রেখেছি সেগুলো দেখুন বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন দেখে তো বুঝতেই পারছেন কতটা ছোট ছোট রয়েছে বাটির মধ্যে। কিন্তু এই অবস্থায় কখনোই বেক করা যাবে না, তাহলে পাউরুটি নরম স্পঞ্জি তৈরি হবে না। এখন আমি চাপা দিয়ে রেখে দেবো রেস্টে 10 মিনিটের জন্য। দেখুন একটা কড়াই চাপা দিয়ে আমি 10 মিনিটের জন্য এভাবে রেখে দিয়েছিলাম। আর দেখুন বাটি ভর্তি হয়ে ফুলে উঠেছে। এইভাবে যদি ফুলে ওঠে তবেই কিন্তু পাউরুটিগুলো নরম স্পঞ্জি আর জালিদার তৈরি হবে। অবশ্যই কিন্তু রেস্টে এই টাইমে রাখতেই হবে। আর পাউরুটির ওপরে সুন্দর কালার আনার জন্য দেখুন আমি একটা ডিমের কুসুম এভাবে দেখুন ব্রাশ দিয়ে ওপরে লাগিয়ে দিচ্ছি। এতে পাউরুটির কালার কিন্তু খুব সুন্দর হবে। মাইক্রো ওভেনের কোনোই প্রয়োজন পড়বে না। দুর্দান্ত একদম দোকানের থেকেও ভালো কোয়ালিটির পাউরুটি কিন্তু ঠিক এইভাবে বানিয়ে নিতে পারেন। আর ওপরে দেখুন সাদা তিল এভাবে দিয়ে দিলাম, এতে পাউরুটিগুলো দেখতে খুবই সুন্দর লাগবে। দেখে তো বুঝতেই পারছেন কতটা সুন্দর লাগছে। আর দেখুন কোনো কিছুর প্রয়োজন নেই, মাইক্রো ওভেন ওটিজি কোনো কিছুর প্রয়োজন হবে না। আর তেলেও ভাজতে হবে না। দেখুন আমি এখানে প্রেশার কুকার নিয়েছি, প্রেশার কুকার ঢাকনার যে গার্ডার আর সিটি থাকে সেটা খুলে রেখেছি। আর এভাবে চাপা দিয়ে আমি 3 মিনিট হাই ফ্লেমে গরম করে নিয়েছিলাম। ভেতরে দেখুন একটা স্ট্যান্ড দিয়েছি, স্ট্যান্ডের ভেতরে একে একে রুটিগুলো বসিয়ে দিলাম বাটিগুলো। এখন লো ফ্লেমে মাত্র 15 মিনিট আমি বেক করব। এইভাবে যদি প্রেশার কুকারে বেক করা হয় তাহলে কিন্তু 15 মিনিটের মধ্যেই বেক করা হয়ে যাবে। এটা যদি আপনারা কড়াইতে তৈরি করতেন তাহলে কিন্তু 40 থেকে 45 মিনিট সময় লেগে যেত। দেখুন হয়ে যাওয়ার পরে রুটিগুলো আমি সঙ্গে সঙ্গে বার করে নিয়েছি, নাহলে শক্ত হয়ে যেত। আর ওপরে একটু বাটার আমি ব্রাশ করে দিলাম, এতে কিন্তু পাউরুটিগুলো খুব গ্লসি দেখতে লাগবে আর টেস্টিও হবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে আর নরম তুলতুলেও থাকবে। দেখে তো বুঝতেই পারছেন কতটা নরম। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর বাটি থেকে দেখুন আমি এখন বার করে নিচ্ছি। তার জন্য সাইড থেকে একটা ছুরি দিয়ে এভাবে কেটে কেটে নিচ্ছি। আর দেখুন কত ইজিলি বাটি থেকে বেরিয়ে গেলো। আর বাটির গায়ে দেখুন কোনো কিছু লেগেও নেই। কত সুন্দরভাবে দেখুন কত কম সময়ের মধ্যে কিন্তু পাউরুটিগুলো রেডি হয়ে গেলো। দেখতে তো অসাধারণ লাগছে। বাড়িতে কিন্তু এভাবে আপনারা তৈরি করলে বাড়ির বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন বা সকালে জল খাবারের জন্য কিন্তু রেডি করতে পারেন। আর পাউরুটির কোয়ালিটি দেখে আপনারা তো বুঝতেই পারছেন কতটা নরম তুলতুলে স্পঞ্জি তৈরি হয়েছে। আর পাউরুটি আমি ভেঙেও দেখাবো, ভেতর থেকে দেখবেন যে কতটা সুন্দর জালিদার, দোকানের থেকে কোনো অংশে কম হয়নি। আর দেখুন কতটা স্পঞ্জি, বাউন্স হয়ে দেখুন ওপরে উঠে আসছে, হাতে চাপ দিলে বসে যাচ্ছে না। আর উল্টো সাইডে দেখুন কত সুন্দরভাবে তৈরি হচ্ছে, কোনো রকম পুড়েও যায়নি, কোনো কিছু হয়নি। কতটা নরম দেখতে তো পাচ্ছেন। এরপর দেখুন আমি একটা ভেঙে দেখাই। আর খেতে কিন্তু অসাধারণ, দোকানের পাউরুটির থেকেও কিন্তু অসাধারণ খেতে লাগবে। আপনারা এভাবে নিজের হাতে যদি বানিয়ে নেন দোকান থেকে চড়া দামে কেনার কোনোই প্রয়োজন হবে না। দেখুন ভেতরটা দেখে তো বুঝতেই পারছেন কতটা স্পঞ্জি আর জালিদার তৈরি হয়েছে, একদম তুলোর মতো নরম তৈরি হবে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন আরও একটা পাউরুটিও আমি একটু ভেঙে দেখিয়ে দিলাম। ভেতরটা তো দেখে তো বুঝতেই পারছেন যে কতটা একদম দোকানের মতো তৈরি হয়েছে, দোকানের থেকে কোনো অংশে কম হবে না। আমি বলবো দোকানের তুলনায় অনেক বেশি সুন্দর হয়েছে আর টেস্টিও হবে। এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগলো।